হাই সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো তোমরা সবাই জানো যে তোমার দাদাভাইকে নিয়ে আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম। তো বাপের বাড়ি থেকে আজকে বাড়ি চলে আসছি, ঠিক আছে। আজকে যেহেতু আজকে কি ষষ্ঠী বোধহয়, ষষ্ঠীর দিনকে আমরা বাড়ি চলে আসছি। তো এই দেখো আমি বুনিকে নিয়ে আসছি আর তোমাদের দাদাভাই সবাই মিলে আসছে। দেখো বাসা থেকে এসেই ট্রেনে চেপে পড়েছে, মানে কিছুক্ষণ পরই ট্রেন ছিল, মানে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে ট্রেনটাকে ধরলাম। তারপরই এ দেখো আজকে আমার ননদের না 9 রকমের ভাজা মানে স্বাদ ছিল, সেই ভিডিও ওদের বাড়ি থেকে বারণ করা আছে যে কোনো ছবি টবি ভিডিও করা বারণ, সেই জন্য করা হয়নি। তো আজকে অনেক কিছু রান্না হয়েছিল, 9 রকমের ভাজা, তারপর মোচা তরকারি, অনেক কিছু রান্না হয়েছিল, ডাল, মাছের ঝাল, মাছের টক, এসব অনেক কিছু, চাটনি পাঁপড়, এসব অনেক কিছু রান্না হয়েছে। তারপর আর ভিডিও করা হয়নি। তারপর সপ্তমীর দিন আমি এ থেকে ভিডিও করছি। আমার সোনামা মানে সাজুগুজু করছে, ঠিক আছে। তোমরা তো সবাই জানো যে এই জামাটা তো তোমাদের দাদাভাই দিয়েছে, তো আমাকে এখন রেডি করে দিচ্ছে ওকে। আমি তো ঘেমে একদম মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে ওকে রেডি করতে, মানে এদিক ওদিক ছুটে পালাচ্ছে, এদিক ওদিক বদমাশ করছে, এত পরিমাণ দুষ্টুমি করছে না কি বলবো। তারপরে তোকে জামাটা আমার পরে দিয়েছি, সকাল সকাল যেহেতু পুজোয় বসে পড়ছে সেজন্য ওকে সকাল সকাল আমার বুনিকে বলেছিলাম ওকে চান করাতে, তো বুনি চান করিয়ে দিয়েছে ওকে। তারপরই এই দেখো জামা পরাচ্ছে, জামাটা পরানো হয়ে গেলে ওকে আবার রেডি করতে হবে। তারপর আমার ভাগ্নিটাও এসছে, ভাগ্নিটাকে তোমাদেরকে দেখানো হয়নি, আমি একটু পরে দেখাচ্ছি তোমাকে ভাগ্নিটাকে। তো এই দেখো তারপর ওকে জামাটা পরে নিলাম। দুর্গাপুজোর সময় ওদেরই তো মজা, তাই না? আমাদের আবার কি মজা, ওদেরই বেশি মজা। তো এই দেখো দুজনা রেডি হয়ে একদম রেডি। এটা হলো আমার ভাগ্নি, ঠিক আছে, একটা মাত্র ভাগ্নি বলে কথা। তো এই দেখো আমার মেয়ে আর ভাগ্নি, তোমাদেরকে তো দেখেছিলাম একই রকম ড্রেস একই রকম জামা, সেটাই আর কি পরেছে। তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, ঠিক আছে। তারপরের দিন মানে কি বলবো, এত ল্যাথখোর হয়ে গেছিলাম না কি বলবো, মানে একটা ভিডিও 3 দিন ধরে করতে হচ্ছে, ঠিক আছে, এত। আর এমনিতেও তোমার দাদাভাইয়ের শরীরটা খারাপ, সেও আসতে গেল, কলকাতায় চলে গেল। পুজোতে যেহেতু ছুটি পাইনি, ঠিক আছে, এই 3 দিন 4 দিন ছুটি নিয়েছিল বলে পুজোতে আর ছুটি দেয়নি, সেই কারণে ও চলে গেল। তো সোনামা আজ দেখো সকালবেলা উঠেছে, বলো তো গো আজকে কি গো, শুভ অষ্টমী বলো তো শোনাই। আমি পাপাকে বলছি তাড়াতাড়ি উঠে পড়ো সোনা, আবার রেডি হতে হবে, জামা টামা পরে। ও কিছুতেই শুনছে না, যেহেতু অষ্টমী সেখানে ওকে রেডি করে দেবো, কিছুতেই ও উঠবেও না, তার কথাও না, ঠিক আছে। তারপর শিল্পাকে এত পরিমাণ বদমাশি করছে, শিল্পার সাথে শিল্পাকে ডাকছে, ও বেচারা কত বেলা করে ঘুমিয়েছে আর ওকেই ডাকছে। রাতের বেলায় ঘুমোলে না, সকালবেলা একটু বেলা পর্যন্তই ঘুমোতে ইচ্ছে করে। তো তারপরে এই দেখো ও এখন বদমাশ করছে, মানে ওকে যে ঘুম থেকে তোলা, এত পরিমাণ দুষ্টুমি, মানে কি বলবো, এদিকে একবার ঘুরবে ওদিকে একবার ঘুরবে সেদিকে আবার ঘুরবে, মানে ছোটোবেলার জীবনটাই কত ভালো, তাই না? যে কত বেলা পর্যন্ত ঘুমানো যায়, মানে কত সুন্দর ওদের জীবনে। তারপরে এই দেখো ব্রাশ নিয়ে এসেছি তিনজনা, আমি একটা, আমার একটা ব্রাশ, শিল্পা একটা করবে মানে আমার বুনি, আর একটা সোনামায়ের ব্রাশ। আজকে সূর্য মামা দেখো কেমন তেজ, খালি আজকে সকাল থেকেই তেজ দেখাতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো সোনামাও ব্রাশ করে নিচ্ছে, আমিও ব্রাশ করে নিচ্ছি, ঠিক আছে। মানে চুলের অবস্থা প্রচণ্ড খারাপ। তারপরে দেখো অষ্টমীর জন্য রেডি করে দিয়েছি, অষ্টমীতে ওই শাড়িটা পরেছে, নতুন জামা আছে কিন্তু কিছুতেই পরলো না, ঠিক আছে। মাসিমণি যেহেতু পরেছে ও সেই কারণেই জামাটা পরবে শাড়িটা, তো এই শাড়িটা পরে রেডি করে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো তোমার সবার বাড়িতেই তো লুচি হয়, তোমাদের বাড়িতে কাতে বাড়িতে লুচির তরকারি আছে কি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমাদের বাড়িতে লুচি, কুমড়োর তরকারি, ছোলার ডাল আর সিমুই আর বাপি মিষ্টি, মিহিদানা এগুলো সব এনেছিলো। তারপরে দেখো অষ্টমীর খ্যান, যেহেতু আজকে এবারে একটা কত থেকে খ্যান শুরু হয়েছিল, সেই জন্য এবার আমরা দেখতে পেয়েছি। তো আমি কোনোদিন খ্যানের পুজো দেখিনি, সেই কারণে আমরা খ্যানের পুজো দেখতে গেছিলাম। তো এই দেখো খ্যানের পুজো হচ্ছে এখানে। তো তারপরে এই খ্যানের পুজো দেখে বাড়ি আসার পর খ্যানের পুজোটা মানে সবাই আমাদের গোটা গ্রামের লোক না খ্যানের পুজো দেখতে যায়, কম বেশি লোক সবাই যায়। তারপরে দেখো পুজো টুজো শেষ হয়ে গেছে, সবাই প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছে। মায়ের মুখটা এত সুন্দর লাগছে না কি বলবো, আমাদের তো ওপাড়ায় পুজো দিতে যাওয়া হয়নি, তো ওপাড়ায় যদি পুজো দিতে যায় আবার তোমাদের একটা কোনো ব্লগ আসবে। তো এই দেখো তারপর দু বোন মিলে এত পরিমাণ মারামারি লেগেছে, ওদের যত ভাব তত আড়ি, ঠিক আছে। আমার ছোটোটা না একটু মারে বেশি, তো ও দিদি যেহেতু মার ওকে তো খেতেই হবে, দিদিদেরকে তো সবসময় মার খেতে হয়। তো এই দেখো মায়ের মুখটা দেখো, মানে এত বলে নাকি যে খ্যানের পুজোর সময় মা দুর্গা কাঁদে, তো মুখগুলো সত্যিই কেমন জল করছে, এটা কি সত্যি? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বললো। তো ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। আর তোমাদের দুর্গাপুজো কেমন কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে।